গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বহু আগে থেকেই আমরা সংগ্রাম করে এসেছি। শেখ হাসিনা পলায়নের পর, পতনের পর দেশবাসী আবার নতুন আশায় বুক পেতেছে। বিএনপি আন্দোলন করেছে নিজে ক্ষমতা যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। প্রফেসর ইউনূস নিশ্চয়ই চেষ্টা করেছেন আন্তরিকভাবে, কিন্তু উপদেষ্টা পরিষদের কিছু কিছু সদস্য তারা 2-4 দিন পরেই গদিটা যে নরম, এখানে আর ছাড়তে চান না, এই ধরনের মনোভাবের তারা শিকার হয়েছেন। কেউ কেউ 5 বছর, কেউ কেউ আরো বেশি দিন ক্ষমতায় থাকার খায়েশ ব্যক্ত করেছেন। এটি আমরা কারো কাছ থেকে আশা করিনি। সংস্কার তারা করতে চেয়েছেন, খুব ভালো কথা। সংস্কার এমন এমন সংস্কার আমরা চাই যেগুলো সত্যিকারের জনকল্যাণে ভূমিকা রাখবে। সংবিধান সংশোধন করা এটি কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধি, গণপ্রতিনিধিদের কাজ। তারা নিশ্চয়ই রূপরেখা দিতে পারেন, কিন্তু এই সংস্কার সম্পর্কে, বিশেষ করে সংবিধানের সংস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কার্যকর ভূমিকা রাখবেন আগামীতে যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসবেন। একটি রাজনৈতিক দল, তারা আমাদের মিত্র ছিল অনেকদিন, কিন্তু নির্বাচনের আগে নানান ধরনের কথা তাদের কাছ থেকে শুনে আমরা কত আশ্চর্যান্বিত হচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের 2-1 উপদেষ্টা এবং 2-1টি রাজনৈতিক দলের কথায় আমরা বেদনার সাথে লক্ষ্য করেছি যারা 1971-এর মহান মুক্তিযুদ্ধকে একটু পিছনে ঠেলে দিতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা, বিশেষ করে 1971-এর সাধারণ মানুষের, সৈনিক, ছাত্র, বিভিন্ন পেশার মানুষের যে গৌরবময় অবদান, সংগ্রাম, আত্মদান, সেটিকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নানা ধরনের কথা বলে। একটি রাজনৈতিক দল বলেছে 1971 সালে জাতি নাকি পথভ্রষ্ট ছিল এবং সেদিনের সেই স্বাধীনতা আন্দোলন নাকি ভুল ছিল। এই ধরনের কথা আমরা বাংলাদেশে কোন রাজনৈতিক দল বলবে, আমরা কখনো এটি আশা করি না। 71-এর মহান সংগ্রামে সারা জাতি অংশগ্রহণ করেছে, এটি কোনো রাজনৈতিক দলের সংগ্রাম ছিল না। 1971-এ পাক বাহিনী যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, জনগণের উপরে হত্যাকাণ্ড চাপিয়ে দিয়েছে, সে সময় প্রতিরোধ করা ছাড়া কোনো উপায় ছিল না। এবং যেহেতু পাক বাহিনী বরাবরই গণতন্ত্রের বিরুদ্ধে ছিল, রাষ্ট্র পাকিস্তানের 25 বছরে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিরা সবসময় গণতন্ত্র প্রিয় মানুষ, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বহু আগে থেকেই আমরা সংগ্রাম করে এসেছি। অবশেষে শেখ হাসিনা পলায়নের পর, পতনের পর দেশবাসী আবার নতুন আশায় বুক পেতেছে। বিএনপি আন্দোলন করেছে নিজে ক্ষমতা যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আমাদের নেতা তারেক রহমানের সাথে বৈঠকে বসে লন্ডনে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন হবে, এই প্রতিশ্রুতি পালন করার জন্য আমি প্রফেসর ইউনূসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সরকারের কাছে আহ্বান রইল, আপনারা এমন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন যাকে নিয়ে দেশবাসী গর্ব করতে পারে। এই বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে, নিরপেক্ষ ব্যক্তিরা সেখানে রয়েছেন। আমরা আশা করব যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণরায় প্রতিফলিত হবে। নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গন্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। আজকের দিনে এই আমাদের অঙ্গীকার।